এই যে শাবান মাস চলতেছে, এই শাবান মাসের মধ্য রজনী, যেটাকে হাদিসের ভাষায় আরবিতে বলে লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, আর আমাদের বাংলাদেশে এটাকে বলে শবে বরাতের রাত, তো কথা একই। তো এটা নিয়ে আমাদের দেশে কি বলবো যে বাড়াবাড়িও আছে, আবার ছাড়াছাড়িও আছে। অর্থাৎ একদল এটাকে খুবই বেশি প্রমোট করতে যে হালুয়ার বিতরণ, আতশবাজি ফুটানো, তারপর ঘর দুয়ার বিভিন্ন আলোকসজ্জা দিয়ে সাজানো, এগুলো করে থাকে। আবার আরেক দল এই দিনটা সেলিব্রেট করা, উদযাপন করা মোটেও জায়েজ নাই, এটা বেদাত, এই ব্যাপারে বক্তব্য দিয়ে দিচ্ছে। আসলে এই দুইটার মাঝামাঝি হচ্ছে ইসলামের অবস্থা। তো এটা বুঝতে হলে অল্প 1 মিনিট আমি বলি যে ইসলামে কোন কোন রাত গুরুত্বপূর্ণ, কোন কোন রাতের একটা আলাদা সিগনিফিক্যান্ট ইসলামে রয়েছে। এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি তাহলে বুঝবো যে লাইলাতুল নিসফি শাবান বা শবে বরাতের গুরুত্ব আছে। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত, সেটা হচ্ছে রমজানের শেষ দশকের বেজর রাত। যদিও আমরা হঠাৎ করে আমাদের দেশে 27শে রমজানটাকে পালন করা হয় রাষ্ট্রীয় ভাবে, কিন্তু এটা নিশ্চিত না যে 27শে রমজানই লাইলাতুল কদর হচ্ছে। বরং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21 তারিখ রাত, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ, এই 5টা রাতে লাইলাতুল কদরকে তালাশ করতে বলেছেন। ফাতামিসু ফিল আশরিল আওয়াখির, রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলো তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এটা হতে পারে যে 21 তারিখে হয়ে যাচ্ছে কিন্তু আমরা উদযাপন করতেছি 27 তারিখে, আবার এমনও হতে পারে যে 25 তারিখে হয়ে যাচ্ছে, আমরা উদযাপন করতেছি 27 তারিখে। এজন্য বুদ্ধিমান বিশ্বাসীদের কাজ হচ্ছে, মুমিনের কাজ হচ্ছে যে শেষ 10 দিনের যে 5টা বেজর রাত, প্রত্যেকটা বেজর রাতে সমান তালে ইবাদত করা। তাহলে লাইলাতুল কদর ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? তাহলে এই 5 রাত ইসলামের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কদরের রাত, শেষ দশকের 5টা বেজর রাত।